আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে সময়ে প্রত্যেকটি স্কুল কলেজের টিচারই খুবই স্ট্রিক্ট, আর এর মধ্যেই কেউ যদি এমন টিচার পেয়ে যায় যে শুধুমাত্র টিচার না বন্ধু ভেবে কথা বলে, তাহলে তো একেবারে সোনায় সোহাগা। আজকের ভিডিওতে এমন একটা টিচারের কথা বলবো যার নাম ছিল ব্রিটনি জামোরা, যে পেশায় একটা স্কুল টিচার ছিল, যিনি তার একটা 13 বছরের স্টুডেন্টের সঙ্গে সেক্সুয়ালি ইন্টারকোর্স করে, যার পুরো কাহিনী শুনলে তোমরাও থমকে যাবে। ব্রিটনি জামোরা পেশায় একটা স্কুল টিচার ছিল, যে তার একটা পারফেক্ট লাইফ কাটাচ্ছিল, যে একটা ইয়ং, বিউটিফুল এবং হাইলি এডুকেটেড ছিল। উনি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল এবং তিনি বিবাহ করেন ড্যানিয়েল জামোরার সঙ্গে, যাকে তিনি হাই স্কুল থেকে ভালোবাসতো। এক কথাই বলতে পারো সে তার ভালোবাসার মানুষকেই বিয়ে করেছে। গ্র্যাজুয়েশনের পর ব্রিটনি লিটারেল এলিমেন্টারি স্কুলে একটা টিচারের জব নেয়, যেখানে ওনাকে 2016-তে টিচার অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডও দেওয়া হয়। সে নিজের জবকে খুবই পছন্দ করতো এবং স্টুডেন্টরাও ব্রিটনিকে খুবই পছন্দ করতো। ব্রিটনির টিচিং স্কেল এবং আচরণ দেখে লেস বিসেল একাডেমি থেকে 6th গ্রেড টিচারের অফারও আসে, আর সেটাও অ্যাকসেপ্ট করে। যখন সে তার লাইফের একটা পিকে চলছিল, তখনই সে তার একটা আন্ডার এজ স্টুডেন্টের সঙ্গে এমন কিছু করে বসে যেটা তুমি বিশ্বাসও করতে পারবে না। Just stay at my house, or I love to go home to my husband. 2017-তে ব্রিটনির এই একাডেমিতে 1 বছর পড়ানো হয়ে গেছিল, আর এরপর একদিনই ব্রিটনি তার ক্লাসে সব স্টুডেন্টদের বলে ও পরের দিন স্কুলে আসবে না, আর কোনো স্টুডেন্ট যদি বোর হয় তাহলে ওকে টেক্সট করতে পারে, কারণ ও প্রবাবলি বোরই হবে তখন। কেমন একটা অদ্ভুত লাগছে না একটা প্রফেশনাল টিচারের মুখ থেকে এটা শুনতে? এখানেই শেষ না, এরপরেও আরো অদ্ভুত জিনিস দেখা বাকি ছিল। ব্রিটনি যেমনটা বলেছিল সে পরের দিন স্কুলে আসে না, আর ওরই একটা 13 বছরের স্টুডেন্ট সেদিন ওকে মেসেজ করে। স্টুডেন্টটি মেসেজ করে, হাই মিস জামোরা, আর ম্যাডাম রিপ্লাই দেয়, হ্যালো। খুবই সরল লাগছে না জিনিসটা? আর এই সরল জিনিসটাই একটা বিশাল রূপ ধারণ করেছিল, কারণ ব্রিটনি আর ওই 13 বছরের স্টুডেন্টের কথা ওই দিনের পরেও চলতে থাকে। আর এই একটা নর্মাল টেক্সট খুব তাড়াতাড়ি ফ্লার্টিং এ পরিণত হয়ে যায়। এই ফ্লার্টিং কিছু সময় পর্যন্ত চলতে থাকে এবং তারপর তারা দুজনে কিসও করে, এবং যার কারণ ছিল ব্রিটনি। এই ঘটনার পর এই কাহিনী এখানেই থেমে থাকে না, এই ঘটনা আরো দ্রুত স্পিড ধারণ করে। পুলিশরা বলে ব্রিটনি আর ওই ছেলেটার মধ্যে অ্যাট লাস্ট 4টে সেক্সুয়ালি ইন্টারকোর্স হয়। ওই বাচ্চাটা পুলিশকে বলে প্রথম সেক্সুয়ালি ইন্টারকোর্স 16 ফেব্রুয়ারি 2018-তে হয়েছিল, যখন ও নিজের ঠাম্মা দাদুর বাড়ি গেছিল। ব্রিটনি যেমনটা মাঝরাতে নিজে গাড়ি চালিয়ে ওর ঠাম্মা দাদুর বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। এই ছেলেটা লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরোয়, তারপর ব্রিটনির গাড়িতে যায় এবং সেখানেই তারা সেক্সুয়ালি এনকাউন্টার করে। এই গাড়ির ঘটনার পরের দিন আরো একটা সেক্সুয়ালি এনকাউন্টার হয়, সেটা ছিল ওর দাদু ঠাম্মার বাড়ির ভেতরে। 7 মার্চ 2018 একটা স্কুল ট্যালেন্ট শো শেষ হওয়ার পর ব্রিটনি আর ওই ছেলেটা আবারও সেক্সুয়ালি অ্যাটেম্প্ট করে নিজের ক্লাসরুমে, যেখানে ওই ছেলেটার একটা বন্ধু উপস্থিত ছিল এবং সে পুরো ঘটনাটা নিজের চোখে দেখে। ওই ছেলেটার বন্ধুটা পুলিশকে এটাও বলে যে ওদের দুজনকে দেখে ও নিজে আনকমফোর্টেবল ফিল করছিল। এর জন্য পরের দিন ব্রিটনি আর ওই ছেলেটা যখন এইসব করছিল, তখন ওই ছেলেটার বন্ধুটা ওই ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। শুধুমাত্র এটাই না, ওই ছেলেটার বন্ধুর সঙ্গে ব্রিটনি অনেক উল্টোপাল্টা কোশ্চেন করে এবং তাকে উলঙ্গ করে নিজের ফোন দিয়ে তার পুরো ভিডিও রেকর্ড করে। অনলাইনে টেক্সট ছাড়াও ব্রিটনি আর ওই ছেলেটা ক্লাসরুমে লাভ নোট এক্সচেঞ্জ করতো, আর ক্লাসরুমের অন্য স্টুডেন্টরাও এই আচরণ খুবই তাড়াতাড়ি লক্ষ্য করতে শুরু করে। ওই ছেলের ক্লাসে স্পেশাল ট্রিটমেন্ট এবং কোনো কাজ না করে A+ নাম্বার পাওয়া এবং ক্লাসে ইমপ্রপ্রিয়েট টাস্ক দেখে অন্য স্টুডেন্টরা বুঝে গেছিল এদের মধ্যে কিছু না কিছু তো চলছেই। ঠিক এই কারণে ওই ক্লাসের 3টে স্টুডেন্ট প্রিন্সিপাল টিমোথির কাছে যায় এবং রিটার্ন স্টেটমেন্ট দিয়ে দেয় এইসব রিপোর্ট করে। প্রিন্সিপাল টিমোথি এটা পাওয়ার পরই তদন্ত শুরু করে। উনি ক্লাসের অনেক স্টুডেন্টের সঙ্গে কথা বলে, কিন্তু ক্লাসের স্পেশাল ট্রিটমেন্ট ছাড়া কোনো প্রমাণ উনি পায় না। এবার যখন ব্রিটনি স্টুডেন্টের কথা জানতে পারে, তখন কান্না করতে করতে প্রিন্সিপালের কাছে যায়, আর ওখানে গিয়ে ও সবকিছু ডিনাই করে এবং এটাও বলে যে আমার সঙ্গে কোনো স্টুডেন্টের অন্য কোনো সম্পর্ক নেই। Started crying eventually, and she said, I don't know
the only two things I care about in my life are... এবার প্রিন্সিপাল টিমোথি এর উপর কোনো প্রমাণ ছাড়া কোনো অ্যাকশনও নিতে পারছিল না। এবার প্রিন্সিপাল টিমোথি নিজে থেকে গোপনে এর ব্যাপারে তদন্ত শুরু করে। এবার এই ছেলেটার মা বাবা তার ছেলের অন্যরকম আচরণ লক্ষ্য করে এবং এর জন্য ওই বাচ্চার ফোনে একটা প্যারেন্টাল অ্যাপ ইনস্টল করে দেয়। এই অ্যাপের কাজ হলো ওদের বাচ্চার ফোনে যা নোটিফিকেশনে আসবে সব ওর মা বাবা ফলো করতে পারবে। অ্যাপ ইনস্টল করার পরেই ওর স্টেপ মাদারের ফোনে নোটিফিকেশন আসা শুরু হয়ে গেছিল। So yesterday I got the alert and I kept getting alerts back to back because the word baby kept being used. But this time I saw at the bottom that it had Mrs. Zamora Instagram profile. আর যে নোটিফিকেশনগুলো দেখতে পাচ্ছিল তার স্টেপ মাদার এটা দেখে অবাক হয়ে গেছিল। আর উনি ওর বাবা বাড়ি ফেরার অপেক্ষা করে এবং তারপর ওরা দুজন মিলে ওনাদের ছেলেকে জিজ্ঞাসা শুরু করে। ওর মা বাবা জিজ্ঞাসা করে তুমি কি তোমার টিচারের সঙ্গে সেক্সুয়ালি অ্যাক্টিভিটি করেছো? তখন ওনাদের ছেলে উত্তরে বলে ইয়েস। ওর বাবা মায়ের কাছে ব্রিটনি আর ওর ছেলের সব স্ক্রিনশট ছিল এবং তার ছেলেটা আজ পর্যন্ত ওর টিচারের সঙ্গে যা যা করেছে এবং যা যা হয়েছে সবকিছু ওর বাবা মাকে বলে দেয়। ওদের কাছে এইসব কিছু অনেকটাই ভয়ঙ্করজনক ছিল কারণ ওরা ব্রিটনি জামোরার সঙ্গে এর আগেও অনেকবার দেখা করেছিল এবং তখন তার ব্যবহার নর্মাল টিচারের মতোই ছিল। ওর বাবা প্রথমে স্কুলে ফোন করে এবং সবকিছু বলে দেয় যা যা ওর ছেলে ওকে বলেছে এবং তারপর ওরা পুলিশকেও ফোন করে দেয়। আর ওই রাতেই ছেলেটার বাবা মার কাছে ব্রিটনি জামোরার ফোন আসে এবং ফোনে ব্রিটনি জামোরা বলে যে নিজেদের মধ্যে সবকিছু মিটিয়ে নিতে আর পুলিশকে যেন কিছু না বলে। You know, to talk about this. Is it something we can settle out, you know, outside? Oh yeah, that's what we can do. So I can give you a chance to do it to some other kid. Yeah, that's exactly what we're gonna do. That's exactly no. আর ওই ছেলেটার বাবা ব্রিটনিকে এটাও বলে যে তার হাজবেন্ডকে এই সব কিছুর ব্যাপারে বলে দিতে এবং আশ্চর্যজনকভাবে ব্রিটনির হাজবেন্ড তখন ওখানেই ছিল এবং অলরেডি ও সবকিছু জানতো। আর ওর হাজবেন্ড ওই ছেলেটার বাবার সঙ্গে কথা বলে এবং বলে ব্রিটনিকে ক্ষমা করে দিতে। Done so much and she made a huge mistake, the biggest mistake of anybody could ever make in the whole entire world. But she think about, you know, God preaches forgiveness, man. বাট ছেলেটার বাবা কোনো কথা শোনে না আর এটাও বলে এর পরের বার থেকে যেন আমার কাছে কোনো কন্ট্যাক্ট না করো, সোজা আমাদের কোর্টে দেখা হবে। 22 মার্চ 2018 ব্রিটনিকে পুলিশ অ্যারেস্ট করে আর ওর উপর মাল্টিপল চার্জ ছিল। আর একটা ভিডিওতে ব্রিটনিকে কান্না করতেও দেখা যায় যেখানে পুলিশ বলে যে উনি বাড়ি যাচ্ছে না, জেলে যাচ্ছে। What are the next steps? The next step is basically you do go to jail Great. tonight. I submit some paperwork. I'm little. They're gonna tear me apart. জুলাই 2019-এ কোর্টে ব্রিটনি সবাইকে ক্ষমা চায় নিজের এই আচরণের জন্য। ব্রিটনির এর আগে কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকায় ব্রিটনি শুধুমাত্র 20 বছরের প্রিজন টাইমই পায়। আর ওই ছেলেটার বাবা একটা স্টেটমেন্টও লেখে যেটা উকিল কোর্টে সবার সামনে পড়ে শোনায়। ওর বাবা স্কুলের উপরে কেস করে দেয় যেটা এখনো চলছে। এই একটা সময় বাচ্চাটার পুরো লাইফটাই চেঞ্জ করে দেয় আর এরপর ওই বাচ্চাটার পুরো ফ্যামিলি অন্য জায়গায় শিফট হয়ে যায় বাচ্চাটার প্রাইভেসির কারণে। তো আমার দেখা এটা একদমই ইউনিক কেস যেটা আমি সচরাচর কোনো সময় দেখিনি। তো এই ব্যাপারে তোমাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না। ভিডিওটা যদি এতদূর দেখে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক করো। আর তোমরা বেশিরভাগ মানুষই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাই প্লিজ সাবস্ক্রাইবটা করো যাতে আমি তোমাদের কাছে আরো অনেক অজানা কাহিনী তুলে ধরতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি নতুন কোনো স্টোরি নিয়ে। ততদিনের জন্য বাই।